বেশি হবে, যেই দলের রোজা তোমাদের রোজা থেকে বেশি হবে, যেই দলের হজ তোমাদের হজ থেকে বেশি হবে, যেই দলের ইবাদত তোমাদের ইবাদত থেকে বেশি হবে। কিন্তু পার্থক্য হবে একটাই, তোমাদের দিলের মধ্যে নবীর মহব্বত থাকবে, তাদের দিলের মধ্যে নবীর মহব্বত থাকবে। মিলাদ নবীর কথা অনুযায়ী, মিলাদ নবীর কথা অনুযায়ী আজকে যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করছে, এদের হাদিস আবার মারাত্মক, অন্য কোনো হাদিস মানবে না, বুখারী হলে মানবো না হয় মানবো না। আর আমি বলি এখন দুনিয়ার বুকে 98% আহলে হাদিস, 1-2% বলবো না, 98% আহলে হাদিস বুখারী শরীফের পুরো নাম বলতে পারবে। যদি বলতে পারে তো আমি তাজামুল বলছি, আহলে হাদিসের এলাকাতে গিয়ে বলছি, ভাই তোমরা যে বলো যে বুখারী ছাড়া অন্য কিছু মানি না, বুখারীতে থাকলে মানবো, তো বুখারী শরীফের পুরো নামটা বলো। তো গুগল পড়ে মৌলভী হয়েছে, কি করে বুখারী শরীফের পুরো নাম বলবে? ও তার মাদ্রাসায় পড়ে মৌলভী হয়নি। মাদ্রাসায় যদি মৌলভী হওয়ার জন্য মাদ্রাসায় 11-12 বছর পড়তে হয়, আর ও যদি ল্যাপটপ চালিয়ে রাতে রাতে মৌলভী হয়ে যায়, তো ওই মৌলভীর মধ্যে আর যে 10 বছর 12 বছর পড়ে মৌলভী হয়েছে, ওর মধ্যে পার্থক্য হবে কিনা? রাতের বেলা ওর বাপ নামাজ পড়েছে নাভির নিচে হাত বেঁধে, ওর দাদু নামাজ পড়েছে নাভির নিচে হাত বেঁধে, ও এশা নামাজ পড়লো নাভির নিচে হাত বেঁধে, রাত্রিবেলা গুগল সার্চ করে ফজরের নামাজের সময় হাত বেঁধেছে বুকের উপরে। বলছে ভাই কেন? হুজুর সহিহ হাদিসে আছে, সহিহ হাদিসে আছে। সহিহ হাদিস কাকে বলে শুনেন, যদি সহিহ হাদিসকে বুঝতে হয় সর্বপ্রথম আপনাকে কোরআন যদি বুঝতে হয় নবীকে বুঝতে হবে, হাদিস যদি বুঝতে হয় নবীকে বুঝতে হবে। সেই নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, আমরা যে নামাজ পড়বো কিভাবে নামাজ পড়বো? নবী বুখারী শরীফের মধ্যে বলছেন, তোমরা যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো তেমন ভাবে তোমরা নামাজ পড়ো। কারণ আমরা তো নবীকে দেখিনি, আমরা কি করব? নবী কি করে নামাজ পড়ছিল আমরা কিভাবে বুঝবো? তো নবীকে দেখেছিল কে? সাহাবা। সাহাবাকে দেখেছিল কে? তাবেঈ। তাবেঈকে দেখেছিল কে? তাবেঈ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে 73টি দল হবে, 73টি দলের মধ্যে 72টি দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। সেই দল কোন দল? আল্লামা ইবনে তাইমিয়া লিখছেন, যেই দল জান্নাতে যাবে সেই দল আর অন্য কোন দল নয়, সেই দলটির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর নবীর ভাষায় নবী বলেছেন, যেই দল আমার দল এবং আমার সাহাবীদের। তাহলে আপনাকে বুঝতে হবে নবী কিভাবে নামাজ পড়েছেন। যদি আপনাকে জানতে হয়, আপনি নবীকে দেখতে পাননি, আপনাকে জানতে হবে সাহাবী থেকে। জিজ্ঞাসা করেন সাহাবীকে নবী কিভাবে নামাজ পড়েছেন। হযরত আলী মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহু হাদিস বর্ণনা করছেন, আন্নাহু সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো ডান বাম হাতের উপর ডান হাত রেখে তাহতা সুররা নাভির নিচে বাঁধবে। এটা সাহাবীর দেওয়া হাদিস। এবার ডিসিশন আপনার, মানবেন সাহাবীর হাদিস না ওয়াহাবীর হাদিস? এবার ডিসিশন আপনার। হে মুসলমান, আজকে দুনিয়ার বুকে মেনে নিতে হবে আমাদের ঈমান নিয়ে যারা ছিনিমিনি খেলছে। ঈমান আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গিয়েছিলেন, শেষ জামানায় মানুষের ঈমান হয়ে যাবে কচুর পাতা। বুঝেন আপনারা কচুর পাতা? ও কচুর পাতাতে যদি বৃষ্টির পানি থাকে আর হালকা হাওয়া হলে পানি পড়ে যায়, পানি কিন্তু আর থাকে না পাতাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে মানুষের ঈমান এমন হয়ে যাবে কচুর পাতাতে থাকা পানি না, একটু লাগলে ঈমান চলে যাবে। আর আমাদের ঈমান নিয়ে বলে, তোমরা কি আর পৃথিবীতে অন্য কোনো ওয়াজ খুঁজে পাও না? ঘুরে ঘুরে ওই ঈমানের ওয়াজ করো, নবীর শানের ওয়াজ করো। বলি শোনো, নবীর শান খারাপ লাগবে তাকে যার বাপের ঠিক নেই, নবীর শান খারাপ লাগবে তাকে। হে মুসলমান, আমার নবী এমন নবী, যেই নবীর প্রশংসা পৃথিবীর বুকে যত ধর্মগ্রন্থ এসেছে প্রত্যেকটি ধর্মগ্রন্থে আমার নবী মুস্তাফার প্রশংসা করা হয়েছে। আল্লাহ আমার নবীকে তেমন করে পাঠিয়েছে। শোনো জগতের মানুষ, তোমরা যতই বলো নবীর নামের ঝান্ডা বের করব না, নবীর নামে ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিবস পালন করব না, এদের যুক্তি মারাত্মক যুক্তি, শয়তানের যুক্তিগুলো একটু ভালোই হয়। বলছে নবী যখন দুনিয়ার বুকে এসেছিল, কোথায় এসেছিল? বলছে নবী জন্ম তো মক্কায় হয়েছিল।
নবী যখন জন্মগ্রহণ করলো মক্কার কেউ ঈদে মিলাদুন নবী পালন করলো না। 1400 বছর পরে ভারতে এসে কালিয়াচকের মডেলের লোক হয়ে তুমি মিলাদুন নবী পালন করছো। তার জন্য বলি ভাই, নবী যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছিলেন সেই সময় কোন নবীর সাহাবী ছিল না, কোন মুসলমান ছিল না। ছিল আবু জেহেল, ছিল আবু লাহাব, ছিল উতবা, ছিল সাইবা, তাদের মতো কাফির ছিল। আরে এখন যদি হও তুমি তাদের মতো কাফির, মানে না নবীর ঈদে মিলাদুন নবী। আর যদি তুমি হও আবু বকরের মতো মুসলমান, তো উঠাও মিশকাত শরীফের হাদিস। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, কোন ব্যক্তি যদি নবীর মিলাদুন নবীকে কেন্দ্র করে 1 টাকা খরচ করে, কিয়ামতের দিন যেই দিন জান্নাত জাহান্নাম মানুষের নির্ধারিত হবে, সেই দিন সে জান্নাতে আমি আবু বকরের সঙ্গে থাকবে। জোরে বলেন, আমি আবু বকরের সঙ্গে থাকবে। আবু বকর কে? যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়্যিদুল বাশার বা'দাল আম্বিয়া বিত্তাহকিক, যে আবু বকর সমস্ত নবীর পরে, আম্বিয়াদের পরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষ। আর আমরা যারা আজকে দুনিয়ার বুকে নবী মুস্তাফাকে নিজের মতো বলি, তাদের জন্য বলি ভাই, আমি বলে দিয়ে যাচ্ছি আজকে এই মডেলের বুকে কার আকীদা কেমন ছিল। পৃথিবীর বুকে সর্বপ্রথম নবীকে বাশার কে বলেছিল, নবীকে নিজের মতো মানুষ কে বলেছিল, সেটাও বলে দিয়ে যাব। হে মুসলমান, নবী যখন দুনিয়ার বুকে আসলেন, জিজ্ঞাসা করেন সে হযরতে আলীকে, যে হযরতে আলীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের 542-43 পৃষ্ঠার মধ্যে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা দারুল হিকমতে ওয়া আলিউল বাবুহা, নিশ্চয় আমি নবী হিকমতের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। নবী বলছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা, আমি নবী হচ্ছি ইলমের শহর, আলী হচ্ছে সে শহরের দরওয়াজা। সে আলীকে জিজ্ঞাসা করেন নবী মুস্তাফা কেমন। হযরত আলী বলছে, শোনো, নবীর মতো সুন্দরময় চেহারা আমি আগে কখনো দেখেছিলাম না, নবীর পরে কাউকে দেখেছি, নবীর পরে কাউকে দেখেছি। জিজ্ঞাসা করেন হযরত আবু হুরায়রাকে, নবী মুস্তাফা কেমন। আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো চেহারাবান পৃথিবীর বুকে আমি আবু হুরায়রা আর দেখিনি। এবার যদি জিজ্ঞাসা করতে হয়, আপনাদের এইদিকে গজল পড়ে শায়র ইসলাম, আপনাদের দিকের মানুষ বেশি পছন্দ করে নাকি? হ্যাঁ, এই যে লোক আজকে স্টেজে দাঁড়িয়ে শায়র ইসলামের নাত পড়ছে, নাত পড়া হযরত হাসান বিন সাবিতের সুন্নাত। জোরে বলেন। আর নাত শোনা আমার নবী মুস্তাফার নিজের সুন্নাত। আর নবী মুস্তাফা নাত শুনে শুনে হযরত হাসানকে নাজরানা পর্যন্ত দিতেন, ওটাও আমার নবীর সুন্নাত। শুনেন, সে হাসান বিন সাবিতকে জিজ্ঞাসা করেন নবী মুস্তাফা কেমন। হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো চেহারাবান না পৃথিবীর বুকে আমি কাউকে দেখেছি, আর দেখবো কি করে, কোন মা তো আপনার মতো চেহারাবান জন্মই নেই। এবার বলবেন ভাই, আজকে মডেলের স্টেজে বসে তুমি বলছো নবী মুস্তাফার মতো সুন্দর কেউ ছিল না, 100 বছর আগে যে লোকগুলা জন্মেছিল তাকে দেখেছো? আমি তো বলবো দেখিনি। কেউ যদি বলে 18 বছর পূর্বে যে লোকগুলা জন্মেছিল দেখেছো? আমি তো বলবো দেখিনি, কারণ আমার বয়সই 18 হয়নি, দেখো কি করে। হে মুসলমান, আজকে যারা 100-200 বছর বয়স হয়ে গেছে, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন ভাই, তোমাদের 100 বছর পূর্বে যাদের জন্ম হয়েছিল তাদের মতো লোকগুলাকে দেখেছো? তারাও বলবে দেখিনি। তাহলে কেমন করে বললেন নবী মুস্তাফা সবার চাইতে সুন্দর? যদি এর প্রশ্নের উত্তর নিতে হয়, যেতে হবে কার কাছে? চলেন জিবরাইলের কাছে। সৃষ্টির শুরু থেকে যে জিবরাইল ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জিবরাইল আলাইহিস সালামকে, যাকে আল্লাহ পাক সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সরদার করেছে, সেই জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, জিবরাইল বলো নবী মুস্তাফা কেমন? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, কসম সেই নূরে, সেই কসম সেই আল্লাহর, যে আল্লাহর হাতে আমার জান, আমি জিবরাইল পৃথিবীর বুকে যত নবী এসেছে আমি জিবরাইল তাদেরকেও দেখেছি, পৃথিবীর বুকে যত মানুষ এসেছে সকলকে আমি জিবরাইল দেখেছি। আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবীটাকে জিসিবি মেশিনের মতো ছেনে দেখলাম, নবী মুস্তাফার মতো কেউ নেই। এই হাদিসের দিকে খেয়াল করে आला हजरत बोलছেন यही बोले सिदरा वाले कि चमने जहां के ताले सभी मैंने छान डाले तेरे पाए का नाम। नारे तकबीर, नारे रिसाला, नारे रिसाला।
মুফতি মোহাম্মদ মুখতার আলম সাহেব, नारे तकबीर नारे रिसालत। यही बोले सिदरा वाले के चमने जहां के थाले, सभी मैंने छान डाले तेरे पाए का ना पाया, तेरे हमद है खुदाया तुझे एक ने एक बनाया। বলছে শোনো, সারা পৃথিবী খুঁজলে যেমন দ্বিতীয় কোন খোদা পাওয়া যাবে না, তো সারা পৃথিবী খুঁজলে দ্বিতীয় কোন মুস্তাফা পাওয়া, সারা পৃথিবী খুঁজলে দ্বিতীয় কোন মুস্তাফা পাওয়া যাবে না। হে মুসলমান, আজকে আপনাদের বলে দিয়ে যাই, আমি কিছুক্ষণ পূর্বেই আপনাদেরকে বললাম যে আমার নবী এমন একজন নবী, যেই নবীর প্রশংসা পৃথিবীর বুকে যত ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থে আমার নবীর প্রশংসা আছে। শোনা দরকার আছে বাপ, বলবো একটু করে দিয়ে যাই। মুসলমান কিভাবে আমার নবী মুস্তাফা এবং আল্লাহ পাকের পরিচয় দিয়েছেন আমরা কোরআন থেকে জানতে পেরেছি। কোরআন জানিয়ে দিয়েছেন কুল হু আল্লাহু আহাদ, নিশ্চয় আল্লাহ হচ্ছে এক। কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটাও আমরা জেনে নিয়েছি। কোরআন জানিয়ে দিয়েছে শোনো, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কোন মানুষ ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসতে পারে না। কেন? যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুম, সর্বপ্রথম নবী মুস্তাফাকে ভালোবাসো। এবার লোক বলছে যদি আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে ভালোবাসতে হয়, তাহলে আল্লাহকে ভালোবাসার দরকার নাই। আল্লাহ তোমাকে মালিক মানতে চাই, হাকিম মানতে চাই, তা আল্লাহ বলছে বান্দা শোনো, ইউ হাকিমুনাকা, তোমরা যদি আমাকে হাকিম মানতে চাও তাহলে নবী মুস্তাফাকে হাকিম মেনে নাও। যদি নবীকে হাকিম মেনে নাও তাহলে আমাকে হাকিম মানা হয়ে যাবে। পৃথিবীর বুকে যত মানুষ আছে সবাই চায় জান্নাতে যাব। একটা পাগলকে যদি জিজ্ঞাসা করে ভাই কোথায় যাবেন, জান্নাতে যাব। জান্নাতে যাওয়া সবার স্বপ্ন, কিন্তু কি করলে জান্নাতে যাবেন? কোরআন হাদিস থেকে শুনছেন, আজকে আপনাকে বেদ থেকে শুনিয়ে যায় যে বেদ কি বলছে। জান্নাতে যেতে গেলে আপনাকে কি করতে হবে? জান্নাতে যেতে গেলে কি করতে হবে? বেদ বলছে শোনো, ওম লা ইলাহা ইল্লা হাতি পাপং ইল্লং ইল্লাল্লাহ পরম পদম জন্ম বাইকুষ্টইনতি তজপে নামে মুহাম্মদ। বেদ বলছে শোনো, তুমি যদি জান্নাতি হতে চাও তাহলে প্রথমত আল্লাহকে এক বলে মেনে নাও। আহলে হাদিসরা বলে আমরা আল্লাহকে এক বলে মানলাম, ওরাও তো মানে। আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, এখনো তুমি জান্নাত হতে পারো না। এবার বলছে যদি আল্লাহর রহমত হয় তাহলে জান্নাত পেয়ে যাবো, নবী মুস্তাফার দরকার নাই। তো বলি শোনো, নবী মুস্তাফা ছাড়া কিভাবে জান্নাত পেয়ে যাবে? আমার আজকে আপনাদেরকে যদি আমাদের মতো মৌলভী সাহেবের সামনে পড়ে তো ওদের টাটকা জবাব দেওয়া যায়, কিন্তু ওরা তো কোনদিন করে আলিমের সামনে বলবে না, ওই চায়ের দোকানে বসে বসে গল্প করবে। আর চায়ের দোকানে আপনাদের মতো মানুষ শুনবে, চায়ের দোকান থেকে শুনে এসে বলবে, কিন্তু আর জীবনে কোনোদিন মৌলানা সাহেবের সম্মুখীন হবে না। তাই আপনাদেরকে যুক্তি দিয়ে যাচ্ছি যাতে আপনারা ওদের সঙ্গে মুনাজারা করতে পারেন। আমাদের দরকার পড়বে না, যাতে আপনারা করতে পারেন। আমাদের সামনে আপনাদের সামনে এই লাইট গুলা জ্বলছে, এই লাইটের পিছনে তার কয়টা? দুইটা, একটা কারেন্ট একটা আর। এবার যদি আপনাদের মডেলের কোন চালাক মানুষ দাঁড়িয়ে গিয়ে বলে আমি কারেন্ট নেবো আর্থ নেব না, তো ও লাইট ৫,০০০ টাকা লাইট করে ৫০,০০০ টাকা ধার বাটি আনলে তাতে আলো আসবে না। কেন? কারেন্টের সঙ্গে যতক্ষণ পর্যন্ত আর্থকে যোগ না দিবে। তো বলছে শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ এটি হচ্ছে একটি কারেন্ট, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে একটি আর্থ। যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর কারেন্টের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহর আর্থকে যোগ না দিবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষের হৃদয়ে ঈমানের নূর জ্বলে উঠতে পারে না। আর নবীকে আল্লাহ পাক আসমান বানিয়েছেন, আসমানের মালিক নবীকে করে দিয়েছেন। আল্লাহ পাক জমিন বানিয়েছেন, জমিনের মালিক নবীকে করে দিয়েছেন। আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন, জান্নাতের মালিক নবীকে করে দিয়েছে। আল্লাহ পাক হাউজে কাউসার বানিয়েছেন, হাউজে কাউসারের মালিক নবী মুস্তাফাকে করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, আমি দুনিয়ার বুকে যত কিছু সৃষ্টি করেছি সৃষ্টির পরে সব কিছুর মালিক আমি নবী আপনাকে করে দিয়েছি। এবার নবী যার জান্নাত তার। সেই জন্য তা আলা হযরত বলেন তুঝসে और जन्नत से मतलब क्या वहां भी दूर हो।
तुझसे और जन्नत से मतलब क्या, वहां भी दूर हो, हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह की। তোমরা জান্নাত থেকে দূরে হটে যাও কেন? জান্নাত নবীর আর আমরা নবী মুস্তাফা। হে মুসলমান, তাই আপনারা যিনারা এখনো বাড়িতে শুয়ে আছে, মনে করছেন স্টেজে যাব, জালসা শুনবো, এই নিয়ত যদি থাকে আর ঘুমিয়ে থাকেন, বিছানাতে থাকবেন, কোন সময় ঘুম চলে আসবে বলা যাবে না। আর মাইক দূর থেকে শোনা আর ডাইরেক্ট শোনা এক হবে? হবে না। কাউকে সৌদি আরবে আছে ভিডিও কলে দেখছেন আর বাড়িতে সামনে দাঁড়িয়ে কথা বলছেন, এক হবে? হবে না। সেই মতনই বাড়িতে বসে শোনা আর স্টেজে এসে শোনা এক হবে না। লাস্ট কয়েকটি কথা আমি আপনাদেরকে বলবো, তারপরে ইনশাআল্লাহ বিদায় নিব। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন মুফতি মোহাম্মদ মুখতার আলম সাহেব, উনি বসে আছেন আর আল্লাহ উনাকে আওয়াজ দিয়েছেন। আমি তো গজল টজল পড়তে পারি না, উনার কাছ থেকে শুনবেন আল্লাহ কেমন আওয়াজ দিয়েছেন। হে মুসলমান, তাই আর কয়েকটি কথা বেদ থেকে বলবো বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। শুনবেন তো? শুনবেন তো? হ্যাঁ, পুরা মুড নিয়ে থাকেন। যারা বাড়িতে শুয়ে আছে ওরা তো মনে মনে ভাবে যে না, স্টেজে লোক ছিল, স্টেজে লোক ছিল। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। শোনেন, বেদ আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিচয় দিয়ে কি বলছেন। হতারমিন্দ্র মহাসুরিন্দ্র ওম ইয়া দেবী সর্বভূত সন্তি রূপে ओम नमस्तुते ओम नमो नमोः ईश्वो सर्वस्व जगतं खालिदं बम्बाले विष्णु जसासो गृहे धर्ममाहं पापमादं अल्लाह इल्लल्लाहि वनादे स्वरूपे ओम नमस्तुते ओम नमो नमोः अल्लां जष्टां षष्टां पूर्णां परम्परां ओम प्रभंड प्रभासित कल्याण शांति जुगे जुगे नमः सर्वधात कल्याण वासुमती गौरी ऋषि मृत्यु जरा मृत्यु আগমনি নমঃ না দ্বিতীয় মন তৃতীয় মন চতুর্থ মন পঞ্চমতে না পঞ্চম মন ষষ্ঠ মন সপ্তম মন পঞ্চমতে না অষ্টম মন নবম মন দশম মন পঞ্চমতে। এক আল্লাহর পরিচয় দিল। এই পরিচয় দিয়ে বেদ থেমে যায়নি। আর এখান থেকে বোঝা যায় যে আল্লাহকে মানলে কাজ হবে না। যদি আল্লাহকে মানলে কাজ হয়ে যেত তাহলে বেদে এইটুকু বলে ছেড়ে দিত যে আল্লাহর পরিচয় হয়ে গেছে, আর দরকার নাই। কিন্তু বেদ আবার নবী মুস্তাফার পরিচয় দিচ্ছে। শোনেন, বেদ বলছে ওম জরজস্ব যোদিতা जो किसस्व ब्रह्मांड नाधे मनस्व कीरे ओम इंद्रज्यो न प्रसृतो नामे नर संस भविष्यते। শোনো, পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছো, তুমি যে আসমান দেখছো, জমিন দেখতে পাচ্ছ, যে আসমানের নিচে আছো, জমিনের উপরে চলাফেরা করছো, যে গাছ দেখতে পাচ্ছ, এই গাছে একটা পাতা পর্যন্ত তার ইশারা ছাড়া পড়ে না। কার? যাকে মৃত্যু নামক বস্তু কোনোদিন ছুঁতে পারে না। সে কে? তিনি হলেন আল্লাহ। এবার বলছেন সে আল্লাহ দুইটা তিনটা চারটা পাঁচটা হবেন না, সে আল্লাহ হবেন এক, আল্লাহ আল্লাহ। তারপরে পরে বলছে শোনো, আল্লাহকে এক বলে মেনে নিলে এখনো ঈমান কমপ্লিট হয়নি, এখনো ঈমান কমপ্লিট হয়নি। ঈমান যদি কমপ্লিট করতে চাও আরেকজনকে মেনে নাও। তিনি কে? ওম জরজস্ব যোদিতা जो কিসস্ব ব্রহ্মাণ্ড নাধে বারস্ব কিরে। যেই নবী দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবে সেই মরুর শহরে, আরবকে বলা হয় মরুর শহর, আরবকে বলা হয় মরুর শহর। সেই মরুর শহরে জন্মগ্রহণ করবে যার বাপের নাম হবে সংস্কৃত ভাষায়, যার বাপের নাম বলেছেন বিষ্ণু জাসা, যার মায়ের নাম হবে সুমতি। বিষ্ণু জাসা এটা হচ্ছে সংস্কৃত ভাষা। এর যদি বাংলা করেন তাহলে হবে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আর যদি এর আরবি করেন তাহলে হবে আব্দুল্লাহ। জোরে বলে। এর যদি এর মায়ের নাম হবে সুমতি, এর যদি বাংলা করেন তাহলে হবে সুন্দরমন, আর যদি আরবি করেন তাহলে হবে আমেনা। তো সেই নবীর নাম কি হবে? বাপের নাম মায়ের নাম তো হলো, সেই নবীর নাম কি হবে? বলছে সেই নবীর নাম হবে নারা সংস ভবিষ্যতে। সেই নবীর নাম হবে প্রশংসিত, যার আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই নবী হচ্ছেন ঈমানের মূল। হে মুসলমান, আজকে যদি আপনি একটা গাছ আছে, গাছের ফল পেড়ে নেন, ও গাছ বাঁচবে। গাছের ফুল পেড়ে নেন, ও গাছ বাঁচবে। গাছের ডাল কেটে নেন, ও গাছ বাঁচবে। কিন্তু গাছের ফুল, ফল, ডালপালা, শাখা পোশাকা রেখে দিয়ে যদি ও গাছের জড় কেটে দেন, ও গাছ আর বাঁচবে, ও গাছ আর বাঁচবে না। তা আল্লাহ বলছেন, শোনো, আমি তোমাদেরকে নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, যাকাত দিয়েছি, হজ দিয়েছি। এটা কোনটা গাছের শাখা, কোনটা পোশাখা, কোনটা ডাল, কোনটা পালা, কোনটা ফুল, কোনটা ফল, কিন্তু এই ঈমানে বৃক্ষের জড় হচ্ছে আমার নবী মুস্তাফা। আর সেই নবী মুস্তাফার ব্যাপারে তোমার আকীদা যদি কিঞ্চিত পরিমাণ খারাপ হয়ে যায়, জীবনে কোনোদিন জান্নাতি হতে পারো না। আপনাদের ক্লিয়ার ভাষায় বুঝিয়ে দেই। আপনাদের দিকে কি বলে? আমাদের দিকে কলসি বলে। আপনাদের দিকে কি বলে? কলসি বলে। আর কলসিতে যদি হালকা নিচে ফুটো করে দেন আর সারাটা 3 ট্যাপের সামনে লাগিয়ে রাখেন, কলসি ভরবে? ভরবে? ভরবে। আল্লামা ফখরুদ্দিন রাজি বলছে, শোনো, মানুষের ঈমান এটা হচ্ছে একটি কলসির ন্যায়, আর আমল হচ্ছে সে কলসিতে রাখা পানির ন্যায়। যদি আমল সে কলসিতে রাখা পানির ন্যায়, যদি তোমার ঈমান ঠিক থাকে, নামাজ পড়বে, কাজে লাগবে। ঈমান ঠিক থাকে, রোজা রাখবে, কাজে লাগবে। ঈমান ঠিক থাকে, যাকাত দিবে, কাজে লাগবে। ঈমান ঠিক থাকে, রুকু করবে, কাজে লাগবে। ঈমান ঠিক থাকে, সাজদা করবে, কাজে লাগবে। ঈমান ঠিক থাকে, কোরআন তেলাওয়াত করবে, কাজে লাগবে। ঈমান ঠিক থাকে, আল্লাহর রাহে দান করবে। যদি তোমার সেই ঈমানের খাতায় জমা হয়ে যাবে, আর যদি ঈমানের পাত্রই ফুটো থাকে, আর সে জমা হবে না, বয়ে বয়ে পড়ে যায়। তাই আমাদেরকে সর্বপ্রথম ঠিক রাখতে হবে নিজের ঈমান, নিজের ঈমান। আর ঈমান মানে সহজ ভাষায় আপনারা বুঝেন, ঈমানের মূল আমার নবী মুস্তাফা। পৃথিবীর বুকে কারো সামনে যদি, কারো সঙ্গে যদি প্রেম ভালোবাসা হয়, ধোঁকা খাওয়ার চান্স আছে। কারোর সঙ্গে যদি মোহাব্বত হয়, ধোঁকা খাওয়ার চান্স আছে। আজকালকার ভালোবাসা ডিজিটাল ভালোবাসা। আল্লাহ বলছে, আমি তোমাকে নিজের জান চাইতে বেশি ভালোবাসি। হায় রে ভাই, তুমি নবীর হাদিস খুলে দেখলে না? ওকে বলছো জান চাইতে বেশি ভালোবাসি। জান চাইতে বেশি ভালোবাসা কাকে উচিত ছিল? উঠাও বুখারী মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারো না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা মা, সন্তান সন্ততি, পৃথিবীর সবার চাইতে নবী মুস্তাফাকে বেশি না ভালোবাসে। সবার চাইতে বেশি ভালোবাসতে হবে নবী মুস্তাফাকে। আর আপনি ভালোবাসেন কাকে? ধোঁকা খাওয়ার চান্স আছে। আর যদি নবী মুস্তাফাকে ভালোবাসেন, ধোঁকা খাবেন না। আপনি যদি যার সঙ্গে প্রেম ভালোবাসা করেছেন, ধোঁকা খেতে পারেন, কিন্তু নবীর সঙ্গে একবার প্রেমের বিজনেস করে দেখেন, বাকিতে নয়, নবী মুস্তাফা নগদে আপনার কবরে উপস্থিত হয়ে যাবে। আজ আমরা দুরূদ পড়ি না? দুরূদ পড়ি তো? দুরূদ পড়েন তো না? আপনাদের দিকে লোক আছে যারা পড়তে হবে না বলছে, পড়ে। হ্যাঁ, আপনাদের দিকে হয়তো নাই, কিন্তু আমাদের দিকে ঠিক আছে। ওই যে দুরূদ পড়া করবা কি? নবী তো তোমাদের দুরূদ শুনতেই পায় না। দুরূদ পড়া লাভ নাই। যদি ও কানা কোরআন হাদিস পড়তো, এ কথা বলতো। ও তো কোরআন হাদিস পড়েনি, ও গুগল পড়েছে। ও মৌলবি হয়েছে, গুগল পড়ে, কোরআন হাদিস পড়ে লয়। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন বলো। কোরআন বলছে, শোনো, যেই দিন আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, এ আমার নবী ইব্রাহিম, তুমি আমার ঘর কাবাকে নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবাকে নির্মাণ করলেন। কাবাকে নির্মাণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ, তোমার ঘর কাবা নির্মাণ হয়ে গেছে, এবার কি করব? আল্লাহ বলছেন, তুমি ইব্রাহিম আমার কাবা ঘর জিয়ারতের জন্য জগতের মানুষকে ডাক দাও। জোরে বলেন, জগতের মানুষকে ডাক দাও। বাস, আর 5 মিনিট নিচ্ছে, এটা বিষয় ক্লিয়ার করে দেই। জগতের মানুষকে ডাক দাও। সেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ, আমি কোনো মাইকের সামনে নেই, কোনো মাল্টিমিডিয়ার সামনে নেই, এভরি টাইম এক টাইমে আমার আওয়াজ সারা পৃথিবীতে পৌঁছাবে কি করে? আল্লাহ বলছে, আমার নবী ইব্রাহিম, ডাক দেওয়ার দায়িত্ব তোমার, মানুষের কান কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি খোদা।
সেদিন ইব্রাহিম সালাম কি করেছিল? আবু কুবাই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মানব জাতিকে সেই কাবা ঘর জিয়ারতের জন্য ডাক দিয়েছিল। সেই কাবা ঘর জিয়ারতের জন্য ডাক দিয়েছিল। শুনেছিল কে? সেই খবর দিচ্ছেন গায়বের সংবাদদাতা নবী মুস্তাফা। আর যারা বলেন নবী গায়েব জানে না, কথা বললে কথা লম্বা হয়ে যাবে। যারা বলছেন নবী গায়েব জানে না, তো বলে সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাব পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ডাক দিয়েছিল। সেই ডাক শুনেছিল কে? নবী মুস্তাফা বলছেন যে মায়ের পেটে ছিল সে পর্যন্ত মা নবী ইব্রাহিমের ডাককে শুনতে পেয়েছে। আমার আপনার মতো সাধারণ মানুষ মায়ের পেট থেকে সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের ডাককে শুনতে পেয়েছিলাম। হে মুসলমান, জগতের বুকে পেট হচ্ছে দুইটা, এক মায়ের পেট, দ্বিতীয়টি হচ্ছে কবরের পেট। আমরা সাধারণ মানুষ হয়ে যদি মায়ের পেট থেকে ইব্রাহিমের ডাককে শুনতে পাই, নিশ্চয়ই নবী মুস্তাফা কবরের পেট থেকে আমাদের দুরুদ ও সালামকে শুনে থাকে। এবার আসেন, এটা কোরআন হলো, হাদিসে কি আছে? হ্যাঁ, হাদিসেও আছে। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন তোমাদের কোন ভাইকে দাফন করে ফিরে আসো, তো তোমাদের জুতোর খসখসি আওয়াজ পর্যন্ত সে মৃত ব্যক্তিটি শুনতে পায়। জুতোর খসখসি আওয়াজ সে মৃত ব্যক্তিটি শুনতে পায়। এবার বলেন, আপনার গ্রামে যে ছেলে মারা গিয়েছে, আপনার ভাই, ও কি নবী ছিল? আমার নবী বলছেন, আনা খাতামুন নবিয়িনা লা নাবিয়্যা বাদা, আমি সর্বশেষ নবী, আমার পরে পৃথিবীতে আর অন্য কোন নবী আসবে না। তা আপনার ভাই যে মারা গিয়েছে কোন নবী নয়, কবর থেকে কি করে আপনার জুতোর আওয়াজ শুনতে পেল? ও সাধারণ মানুষ হয়ে যদি আপনার জুতোর আওয়াজ শুনতে পায়, নিশ্চয়ই নবী মুস্তাফা মদিনা থেকে আশিকদের দুরুদ ও সালামকে শুনে থাকেন। আজকে জগতের বুকে মোবাইল এর পাওয়ার কতটুক, যদি আপনি প্লেনে করে কোন জায়গায় যান তো অটোমেটিক দেখবেন ফ্লাইট মোড অন হয়ে গেছে, আর ফোন ঢুকবে না। এটা মানুষের তৈরি, মানুষের তৈরি, এর লিমিট আছে। কিন্তু আমার আল্লাহ যে আমরা আনলিমিটেড, আমার নবী মুস্তাফাকে বানিয়েছেন আনলিমিটেড করে। নবী মুস্তাফা কত দিক থেকে শুনেন, তাআলা হযরত বলছেন, দূর ও নজদীক কে সুননে वाले ও কান, কানে লালে কারামত পে লাখো। দূর ও নজদীক কে, দূরেরও শুনেন কাছেরও শুনেন সেই নবী মুস্তাফা। হে মুসলমান, আজ যারা নবীর মিলাদ কোরআন ও হাদিসে খুঁজে পায় না, সৌদি আরবে গিয়ে খুঁজে, আমার আপনার মতো মানুষ যদি সৌদি আরবে গিয়ে খুঁজে, তো ঈদে মিলাদুন নবী খুঁজে পাবে? বলছে হুজুর হজে গিয়েছিলাম, হজে যাওয়ার পরে ওদের কিছু বুঝতে পারেনি, আমি দুইটা জিনিস বুঝতে পেরেছি। বলছে কি বুঝতে পেরেছো? বলছে মুয়াজ্জিন সাহেব বাংলাতে আযান দিচ্ছিল, ওটা বুঝেছি, আর ইমাম সাহেব বাংলাতে সূরা ফাতিহা পড়ছিল, ওটা বুঝেছি। ওর মতো যদি গুগল পড়া মৌলবি যায়, তাহলে ওই দুটো ছাড়া কিছু বুঝতে পারবে না। সব কিছুর দলিল দেওয়ার সময় দেখে ওরা কি বলবে, মক্কাতে এটা আছে, মদিনাতে এটা আছে, কিন্তু যখন তারাবির বিষয় আসবে তখন আর বলবে না। কারণ আরবে এখন 20 রিকাত তারাবি হয়, আর ও 12 রিকাত ছেটে দিয়ে 8 রিকাত করে দিয়েছে। ও যদি এখন আরবের কথা বলে তো লাত খাবে, সেজন্য আর ওখানে আরবের কথা বলবে না। আমাদের মসজিদে, আপনাদের মসজিদে হাত উঠিয়ে ফরজ নামাজের পর দোয়া হয় না? হয়। বলছে ফরজ নামাজের পর দোয়া করে কি করবে? মানুষ মরে গেছে, দোয়া করে কি করবে? যে মরে গেছে ওর জন্য দোয়া করে লাভ নেই। তা আমরাও বলেছি, মার গায়া মারদুদ না ফাতিহা না দুরুদ। তোরা মরে গেলে তোদের জিয়ারত হয় না, তোদের ফাতিহা হয় না, তোদের দোয়া হয় না। আর আলহামদুলিল্লাহ আমরা সুন্নিরা এমন ঘরে জন্ম নিয়েছি, মরার পরে আমাদের কবর জিয়ারত হয়, আমাদের জন্য দোয়াও হয়, আমাদের জন্য ফাতিহাও হয়, আমাদের জন্য ফাতিহা হয়। এবার কবর জিয়ারত কার হবে না? আপনাদের মধ্যে কবরস্থানে কবর জিয়ারত করেন তো? এবার আসেন, কবর জিয়ারত কার হবে না? আল্লাহ পাক সূরা তওবার 84 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তোমরা কবর জিয়ারত করিও না। আল্লাহ কার করব না? আল্লাহ বলছেন, যে কাফির হয়ে মারা গেছে তার কবর জিয়ারত করিও না। যে মুশরিক হয়ে মারা গেছে তার কবর জিয়ারত করিও না। যে বেঈমান হয়ে মারা গিয়েছে তার কবর জিয়ারত করিও না। তো আল্লাহর কথা অনুযায়ী বুঝা গেল, আজ যারা বাপের কবর জিয়ারত করে না, মায়ের কবর জিয়ারত করে না, বুঝতে হবে এরা নিজের বাপ মাকে মুসলমান মনে করে না। যদি মুসলমান মনে করতে জিয়ারত ঠিকই করতো। আলহামদুলিল্লাহ আমরা সুন্নি জামাতের লোক, আর আমরা সারাটা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কায়েম ও দায়েম থাকবো। বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দায়েম ও কায়েম থাকলে কি পাবে? ওই যে আল্লাহ পাকের নবী বলেছেন ৭৩টি দলের মধ্যে ৭২টি দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। সেই দল কোনটা? সেই দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই জন্য যখনই আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহকে এটা অবশ্যই বলবেন, আল্লাহ তুমি আমাকে সারাটা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দায়েম ও কায়েম রাখিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে নবীর কথা অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।